আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আর নতুন দিনে আপনাদের স্বাগতম। আর নতুন দিনে আজকে রাত সকাল থেকেই কাজ নিয়েই শুরু হয়ে গেছে আমার নতুন দিন। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। সকাল সকালে রওনা হয়ে গেলাম তোপাপুর বাসার উদ্দেশ্যে, কারণ সে আমাকে সকালবেলা ফোন করে বলছে যে শিবু তাড়াতাড়ি বাসায় আসো, নাইলে কিন্তু তোমার জন্য দাওয়াত ক্যান্সেল। তাই আমি তড়িঘড়ি করে বহুত তাড়াতাড়ি ফুল স্পিডে দৌড় দিয়ে পারওয়াজে চলে গেলাম। তারপর টুকটাক কাজ করলাম। এদিকে কাজ করার পর একটু রেস্ট নিতে গেলাম। দেখলাম যে তোবাপু অর্গানিক মেহেদি বানায়, তা তার মেহেদির কোন সে নিজের জন্য বানাচ্ছিল কয়েকটা, তা সেইটা দেখতে থাকলাম। আর খুবই ভালোই লাগলো, খুবই প্রফেশনালের মতো সে কাজগুলো করছে, আলহামদুলিল্লাহ। আর আমি এটা জানি অবাক হয়ে হয়েছি যে সে নিজেই অর্গানিক মেহেদিগুলো বানায় আবার সেলও করে, আলহামদুলিল্লাহ। কোনগুলো ধরে ভালোই লাগতেছিল, যে মনে হচ্ছিল যে আমার ছোটবেলার খেলনা হাতে পাইছি। দেখতে অন্য কিছু লাগলেও এটা অন্য কিছু না, এটা মেহেদি। তারপর সেগুলোকে পরিমাণ মতো নিয়ে, যেহেতু এটা বড় কোণ 37 গ্রাম বা 35 গ্রাম হবে, সেরকম ভাবে সুন্দর মাপ নিয়ে সেগুলোকে ভর্তিছিল, মেহেদিগুলোকে কোণে ভর্তিছিল। আর নাও দ্য মেহেদি ইজ রেডি। দেন হঠাৎ আঙ্কেল নিয়নের আব্বুর ফোন পায়ে আমি তাদের বাসার দিকে রওনা হয়ে গেলাম, কারণ তাদের এমার্জেন্সি কিছু দরকার আছে। তো তাই চলে আসলাম নিয়নদের বাসায়। আর এত গরম বাহিরে পড়ছে যে আমার শেষমেশ হাফাতার গেঞ্জি পরা লাগলো। দেন বাহিরের কাজগুলো সাইরে বাসায় আসলাম। আর বাসায় আসার পর দেখি যে বাহিরে আকাশ অনেক মেঘলা হয়ে গেছে আর ভালোই ঝড় হচ্ছে। মনে হচ্ছে একটু পরে বৃষ্টি পড়বে। আর বলতে না বলতেই অনেক সুন্দর বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। অনেক ভিজতে মন চাচ্ছিল, কিন্তু যে ভিজলাম না, যদি জ্বর হয়ে যায়, সামনে আবার তোবাপুর বিয়ে রিসিপশন, সেটার জন্য প্রিপেয়ার হইতে হবে। প্রায় আধা ঘন্টা কি 1 ঘন্টা পর আকাশের অবস্থা এমনই হয়ে গেছে যে মনে হচ্ছে না যে একটু আগে বৃষ্টি পড়ছে, আরো গরম বেশি লাগতেছিল। তারপর চলে গেলাম অন্নি ভাবিদের বাসার উদ্দেশ্যে। তোবাপুর ভাবি, তার বাসায় যায় আরো কিছু বালিশ খাতা নেওয়া লাগবে, কারণ আমরা সব কাজিনরা একসাথে হইলে অনেক মজা হবে। যাতে মজাটা আরো ভালো হয়, সবাই যেন ভালো ঘুম হাইতে পারি, সেই ব্যবস্থা করার জন্য গেছি। দেন এদিকের কাজগুলো সারার পর তিক্ত গরমে অলমোস্ট ফ্রাই হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে গেলাম নিয়নদের বাসার দিকে। এদিকে আমি আর নিয়ন বিকেলে পারওয়াজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, আমরা দুইজন। আর তাছাড়া এমনিতেও পারওয়াজ ছাড়া আমাদের কোনো ঘোরার আপাতত জায়গাও নেই। আর আমার বন্ধু আমাকে রেল লাইনের ভিতর থেকে নিয়ে গেছে, কারণ বাইরে অনেক লোকের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়, আর এর কারণে অনেক দেরি হয়ে যায়। যাই হোক, আমরা আসরের নামাজটা এই মসজিদে এসে পড়লাম। বাহিরে এসে দেখি বৃষ্টি বাদলার সময়ও তাও মানুষ ক্রিকেট খেলা বন্ধ করে নাই। যাই হোক, এদিকে তোবাপুর বিয়ের জন্য সব গুছানো গাছানো সব রেডি হয়ে গেছে, পুরো বিল্ডিং লাইটিং করা হয়ে গেছে। and alhamdulillah the decoration was pretty good. দেন আমরা পার্কে যেয়ে অনেকক্ষণ গল্প করতে থাকলাম। এদিকে আমরা কিছু ফটোশুটও করে নিলাম। তারপর বিনা টাকায় ওয়ার্ল্ড ট্যুর দিলাম, অনেক ভালোই লাগতেছিল। এদিকে আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পরই অনেক সুন্দর বৃষ্টি পড়া শুরু করে দিছে। অ্যান্ড দেন বৃষ্টি পড়ার পর আমার পর আমি আর নিয়ন মোস্তফা কাকার চটপটি খাইতে চলে যাই আমার বাসার সামনে। দেন খাওয়া দাওয়া শেষে নিয়নদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর তখনও ভালোই ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। আর যেহেতু আজ মৌসম বড়া বেইমান সেহেতু লুঙ্গি পরে বাজারে চলে গেলাম খিচুড়ির জন্য ডাইল আনতে। আর আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।